हे इमाम अहमदी रजा, हे इमाम अहमदी रजा, हे इमाम अहमदी रजा, हे इमाम अहमदी रजा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শক বিন্দু ও শ্রোতা, সফর ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের মাঝে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আলোচনা নিয়ে। আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা যেখানেই থাকি না কেন সব সময় আমাদের প্রিয় আকার প্রতি দরুদে পাক পাঠ করতে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই পারবো তো? ইনশাআল্লাহ। আসুন আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। জি, আমার ডান দিকের প্রথম বন্ধুটি, আপনার নাম বলেন। মোহাম্মদ হুসেন আক্তারি। কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? শাহজাহানপুর খাজা গরিব নওয়াজ মাদ্রাসাতে পড়ি। জি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। জি। পরবর্তী বন্ধুটি কি দিন? আমার নাম মোহাম্মদ আরাফ আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ি। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। জি। পরবর্তী বন্ধুটিকে ম্যাকটি দেওয়া হোক। আমার নাম রাকিব আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসায় পড়ি। আমার দেশের বাড়ি চাঁদপুর। জি। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমি আপনাদেরকে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলুন আমার বাম দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার নাম মোহাম্মদ জুনায়েদ আত্তারি। আমি জামিয়াতুল মদিনা শাহজাহানপুর ঢাকাতে পড়ালেখা করতেছি। জি। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি গাজীপুর। গাজীপুর, আচ্ছা। জি। জি ভাই, আপনার নাম? আমার নাম সৈয়দ ওবায়দুল মুর্তাজা। আমি শাহজাহানপুর জামিয়াতুল মদিনা মাদ্রাসার পড়ি। আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আচ্ছা, হ্যাঁ। পরবর্তী বন্ধুটিকে ম্যাকটি দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ জাবের পেশোয়ারি। আমি শাহজাহানপুর ঢাকা জামিয়াতুল মদিনায় পড়তেছি। আমার দেশের বাড়ি নরসিংদী। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, চলুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নেই। জি, কোরআনে পাকের তেলাওয়াত কে শোনাবে? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كأنه حور مستنفرة فرت من قسورة بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة كلا بل لا يخافون الآخرة كلا إنه تذكرة فمن شاء ذكره وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة صدق الله العظيم। সুবহানাল্লাহ। আমাদের হুসেন ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি শুরু করা যাক। আমাদের প্রথম সেগমেন্টটির নাম হচ্ছে ঘটনা। हे इमाम अहमदी रजा, हे इमाम अहमदी रजा। আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বিস্ময়কর শৈশবকাল। সাধারণত প্রত্যেক যুগের বাচ্চাদের অবস্থা আজকাল বাচ্চাদের অবস্থার মতো যে 7-8 বছর পর্যন্ত তাদের কোনো হুঁশই থাকে না এবং তারা কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তই নিতে পারে না। তবে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর শৈশবকাল খুবই গুরুত্ব বহনকারী ছিল।
শৈশবকাল এবং কম বয়সে বুদ্ধিমত্তা ও স্মরণশক্তির অবস্থা এরকম ছিল যে মাত্র 4.5 বছর বয়সে কুরআন শরীফ সম্পূর্ণ নাজেরা পড়ার নিয়ামত লাভে ধন্য হন তিনি। সুবহানাল্লাহ। তিনি 6 বছর বয়সে রবিউল আউয়ালের পবিত্র মাসে মিম্বারে আরোহণ করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়বস্তুর উপর এক বড় ইজতিমাতে চমৎকার বয়ান করে ওলামায়ে কেরাম এবং মাশায়েখ ইজামদের প্রশংসা এবং বাহাবা অর্জন করেন। নামাজের প্রতি তার খুব ভালোবাসা ছিল, এমনকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে মসজিদে গিয়ে আদায় করতেন। সুবহানাল্লাহ। যখন কোনো মহিলার সামনে পড়ে যেত তবে তৎক্ষণাৎ দৃষ্টিকে নত করে মাথা ঝুঁকিয়ে নিতেন, যেন সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রবল আগ্রহ ছিল। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলায় এমন তাকওয়া অর্জন করেছেন যে চলার সময় পদদ্বয়ের আওয়াজ শোনা যেত না। 7 বছর বয়স থেকেই রমজানুল মুবারক মাসের রোজা রাখা শুরু করেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, এটি একটি ঘটনাই নয়, এটি আমাদের জীবনের একটি মহা এক আদর্শ হয়ে রয়েছে। আমাদের আজ শিশুদের তারা বিভিন্ন খেলাধুলা কিংবা মোবাইল ফোনে আক্রান্ত। আজকালকার বাবা মারা কেউই তাদের সন্তানকে এত ছোট বয়স থেকে রোজা রাখতে দেন না। কিন্তু প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু ও শ্রোতা, আমাদের শিশুদের ক্ষমতা অনুযায়ী আমরা যতটুকু পারে তাদের রোজা রাখতে দেওয়া প্রয়োজন। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের প্রথম সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে। আমাদের দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে দেখুন এবং শিখুন। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি শব্দ দেখাবো এবং শব্দ অনুযায়ী একটি বাক্য গঠন করা থাকবে। ইতিমধ্যে আপনারা আমার পিছনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন যেখানে একটি শব্দ দেওয়া রয়েছে এবং শব্দটি অনুযায়ী একটি বাক্য গঠন করা হয়েছে। চলুন বাক্য এবং শব্দ দুটি আমরা দেখে নিই। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা এখানে একটি শব্দ দেখতে পাচ্ছেন। শব্দটি হচ্ছে জ্ঞান। বাক্যটি হচ্ছে জ্ঞানের মাধ্যমেই আমল সঠিক হয়। জ্ঞানী আলো। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আপনারা কি এই শব্দটি অনুযায়ী কেউ বাক্যটি না দেখে বলতে পারবেন? জ্ঞানের মাধ্যমে আমল সঠিক হয়, জ্ঞানী আলো। ইমাম আহমদ রেজা খান ছোটবেলা থেকেই জ্ঞান অর্জন করেছেন। জি সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমাদের রাকিব ভাই আমাদেরকে চমৎকারভাবে বাক্যটি না দেখে বলেছেন। সবাই বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জি আর কেউ কি বলতে পারবেন? জি ওনাকে মাইকটি দেওয়া হোক। জি হাসান ভাই বলুন, বাক্যটি না দেখে আপনি আমাদেরকে বলুন। জ্ঞানের মাধ্যমেই আমল সঠিক হয়, জ্ঞানী আলো। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোটবেলা থেকেই জ্ঞান অর্জন করেছিলেন। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি আর কেউ কি বলতে আগ্রহী? জি জুনায়েদ ভাই বলবে, তো আমরা মাইকটি জুনায়েদ ভাইকে দেওয়া হোক। জ্ঞানের মাধ্যমে আমল সঠিক হয়ে থাকে এবং জ্ঞানই আলো। আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলা থেকেই জ্ঞান অর্জন করেছিলেন। মাশাআল্লাহ, আমাদের জুনায়েদ ভাই একদম সঠিক উত্তর দিয়েছেন। জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সেগমেন্টটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে। জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এই সেগমেন্টটির নাম হচ্ছে কুইজ সেগমেন্ট। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। এই সেগমেন্টে নিয়মটা আমি আপনাদের বলে দেই। এই সেগমেন্টে আমি আপনাদের মধ্যে যে কোনো দুইজনকে আমি একটি করে প্রশ্ন করব। আপনাদের প্রশ্নটির উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। জি আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আমার হুসাইন ভাইয়ের জন্য। জি জ্ঞান অর্জন করা কার কার উপর ফরজ? প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী বন্ধুর কাছে, বাম দিকের। জি জুনায়েদ ভাই, আমি আর প্রশ্নটি হচ্ছে আপনার জন্য।
আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কত বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেন? আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 13 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক। জি আমার প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের তৃতীয় সেগমেন্টটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের চতুর্থ সেগমেন্ট, যার নাম হচ্ছে আজ আপনি কি পাঠ করবেন। হে ইমাম আহমদে রাজা, হে ইমাম আহমদে রাজা। জি ভাই, আপনি আমাদেরকে আজ কি পাঠ করে শোনাবেন? কোরআন তেলাওয়াত। জি ভাই, আপনি শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। মাশাআল্লাহ, আমাদের হুসেন ভাই আমাদেরকে চমৎকার ভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, আর কেউ কি কিছু পাঠ করে শোনাবেন? জি, আপনি কি পাঠ করে শোনাবেন? খাবারের আগের দোয়া। খাবার আগে, জি আপনি শুরু করতে পারেন। বিসমিল্লাহি ওয়া বিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মাশাআল্লাহ, আপনি খুবই চমৎকার ভাবে আমাদেরকে খাবারের পূর্বের দোয়াটি পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করব খাবারের পূর্বে এই দোয়াটি পাঠ করে নেওয়ার, ইনশাআল্লাহ। জি, আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? নাত পড়ে শোনাবো। নাত পড়ে শোনাবেন। জি ভাই, আপনি আমাদের নাত পড়ে শোনান। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক মালিক রব মোহন, হে খালিক মালিক রব মোহন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের রাকিব ভাই আমাদেরকে চমৎকার হামদ নাত পড়ে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। জি ভাই, আপনি কি আমাদের কিছু পাঠ করে শোনাতে চান? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন যে প্রতিবেশী শুধু 1-2 ঘর নয়, বরঞ্চ প্রতিবেশী নিজের ঘর থেকে চারদিকে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী হয়ে থাকে। মাশাআল্লাহ। চলুন আমরা আমাদের পরবর্তী বন্ধুদের কাছে চলে যাই। জি জি, আপনাদের কি পাঠ করে শোনাবেন? নাত। নাত পাঠ করে শোনাবেন। জি, আপনি করে শোনাতে পারেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া
হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লিম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার মনের বাসনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার মনের বাসনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ, আমাদের মুর্তজা ভাই আমাদেরকে খুবই চমৎকারভাবে নাত পড়ে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি ভাই, আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? মসজিদের প্রবেশ করার সুন্নত। সুন্নত, জি আপনি বলতে পারেন। মসজিদের প্রবেশ করার 5টি সুন্নত রয়েছে। প্রথমত ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব, অতঃপর বিসমিল্লাহ শরীফ পাঠ করব, তৃতীয়বার দুরূদ শরীফ পাঠ করব, চতুর্থবার মসজিদে প্রবেশ করা দোয়া পাঠ করব, অতঃপর মসজিদে প্রবেশ করে সুন্নত ইতিকাফের নিয়ত করে নিব। মাশাআল্লাহ, আমাদের জাবের ভাই আমাদেরকে খুব চমৎকারভাবে মসজিদে প্রবেশ করার সুন্নত পড়ে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মদিনী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা।